স্বামী পুলিশ সদস্য, কিন্তু স্বামীর সাথে পারিবারিকভাবে ভালো সম্পর্ক নেই ভোলার শান্তা ইসলামের। পারিবারিকভাবে বিবাহ হলেও সম্পর্কের টানাপোড়েন বহুদিনের, কিন্তু সম্প্রতি এক ভয়ঙ্কর অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী শান্তা। জানান, তার স্বামীর সাথে পারিবারিক কলহে বর্তমানে আদালতে মামলা চলমান। চাকুরি সংক্রান্ত বিষয়ে সহজে তাকে তালাক দিতে পারবে না জেনে পরিবারের সাথে যোগসাজশ করে তাকে দেহ ব্যবসায়ী বানানোর এক ভয়ঙ্কর ফাঁদ তৈরি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনা ভোলা সদর উপজেলার ওয়েস্টার্ন পাড়া এলাকার। যদিও এর আগে তার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে বাকবিতণ্ডা হলে 999-এ কল করেন ভুক্তভোগী শান্তা, কিন্তু তাকে উদ্ধারের বিষয়টি আড়ালে নিয়ে বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় দেহ ব্যবসার অভিযোগে আটক করা হয়েছে শান্তাকে, যদিও দৃশ্যপট ছিল একেবারে ভিন্ন। আমার যে মামলা মোকদ্দমা চলে আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে, সেই মামলা মোকদ্দমার অনেক ভিডিও ফুটেজ, অনেক ডকুমেন্টস আমার আছে। ওগুলা ডিলিট করার জন্য আমার দেবর আমার ফোন নিয়ে যেতে চায়, এবং আমি ওই বাধা দেওয়াতে আমার দেবরের সাথে যে বকাটে ছেলেরা যায় তারা আমার গায়ের দিকে আমাকে মারধর করতে আসে, তাদেরকে কেউ ধরে রাখতে পারে না। পরবর্তীতে আমি কি করছি, 399-এ ফোন দিই, নিজের আত্মরক্ষার জন্য 399-এ ফোন দিই। একবার ওরা বাসায় চার্জ করে বের হয়ে গেছে, বের হয়েছে, ওরা বাসায় ছিল না, নিচতলায় এসে দাঁড়ায় ছিল। আমরা তো আর বলতে পারি না, আমরা তো উপরে ছিলাম। আবার 1-1.5 ঘন্টা ওরা আবার উপরে গেছে, যাওয়ার পরে আমার সাথে তখন যে ফোন নেওয়ার জন্য সিনকেট করে, পর আমি ফোন দিন আমার সাথে মারামারি বাজে, পর আমি নিজে আত্মরক্ষার জন্য, নিজে বাঁচার জন্য আমি 399-এ ফোন দিছি। ফোন দেওয়ার পরে 399-এ ফোন দিয়ে আমি থানায় কথা বলছি। পরে থানা থেকে পুলিশ আসছে, আসার পরে আমি পুলিশের সাথেই থানায় চলে যাই। রাতের বেলা আমি দেখি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন ফেস থেকে, বিভিন্ন মানুষের ফেসবুক আইডি থেকে পোস্ট করা হচ্ছে যে আমি দেহ ব্যবসা করতেছি, আমি কট খাইছি, আমি জেলে নিয়ে গেছি, আমাকে চালান দিয়েছে। কিন্তু ভাই, আপনারা সত্যিটা যাচাই করেন, থানায় যান, থানায় যে জিজ্ঞাসা করেন ওসি স্যারকে, এবং যে দারোগা গেছে দারোগাকে জিজ্ঞাসা করেন যে আসলে। তবে অভিযোগের বিষয়ে তার স্বামী বলছেন ভিন্ন কথা। তিনি জানান, এ সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তার স্ত্রীর সাথে আদালতে মামলা চলমান আছে। সম্প্রতি এই ঘটনা তিনি এলাকার মুরব্বীদের কাছে শুনে অবগত হয়েছেন, যদিও শান্তা নামের ওই নারীকে উদ্ধারের সময় তার দেবর সেখানে উপস্থিত ছিলেন। আমাকে না জিজ্ঞেস করে ঘটনাস্থলে যারা ছিল, যারা আশেপাশে ছিল, ওইখানে যে ঘটনা ঘটছিল, আপনারা যারা গণমাধ্যম কর্মী ছিলেন তাদেরকে প্রশ্নটা করলে আমার মনে হয় যে সবচেয়ে সুন্দর একটা উত্তর পাবে। এই ঘটনার সাথে আমি কোনোভাবে জানি না। আমাকে এলাকার গণ্যমান্য ব্যক্তি ফোন করে বলছে, ওই ভিত্তিতে আমি জানছি যে ওখানে তাকে মানুষ ধরছে। ঘটনায় পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেহ ব্যবসার অভিযোগে পুলিশের হাতে আটকের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ জানিয়েছেন, 999-এ কলের মাধ্যমে ভুক্তভোগী শান্তাকে উদ্ধার করেছে পুলিশ। কল আসছে জি, এটা উদ্ধারের জন্য, আর হচ্ছে মানে তাকে হেনস্থা করতেছে এরকম বিষয়। জি জি। আর আরেক দিক থেকে আবার ফোন আসছিল যে এরকম একটা মেয়ে জি খারাপ মেয়েদেরকে আটক করছে। জি জি জি। সেখানে আটক করছে, ওইখানে যে আটক করছে তার খারাপ মেয়ের ভাসুর মানে দেবর সাংবাদিক সহ ওইখানে আছে। জি জি। তোরা বলছে যে খারাপ মেয়ে, খারাপ জিনিসপত্র সহ, খারাপ লোকজন সহ আটক আছে। জি। পরে পুলিশ গিয়ে ওইখানে ওরকম কিছু পায় না, যে কোনো সুযোগ দেখেও কাজে লাগাবে। কিন্তু যারা সাংবাদিকতা করবেন তারা অ্যাকুরেটলি তথ্য স্পেসিফিক ভাবে তুলে তারপরে নিউজ করা উচিত। মাহমুদ রুবেল, প্রথম ভোলা নিউজ ডেস্ক।